বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আমরা আল্লাহর বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করি, যার মধ্যে সবার শেষ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। 1447 হিজরি রমজান মাসের এই দশম রাতে আমার নিজ দেশ ক্যারিবীয় দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সেই সাথে রামাদান কারিমের শুভেচ্ছা। রমজান মাসের এই দশম রাতে যে পারা বা জুজ অর্থাৎ কোরআনের যে অংশটুকু আজ রাতে তিলাওয়াত করতে হবে, আর আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে কোরআন তিলাওয়াতের সবচেয়ে উত্তম সময় হল সোবহে সাদিকের ঠিক আগের 1 ঘণ্টা। গত রাত, তার আগের রাত এবং তারও আগের রাতের মতো আজ রাতে তিলাওয়াতের নির্ধারিত অংশটি হল 2টি সূরা, আর তা হল সূরা ইব্রাহিম এবং সূরা হিজর। আমি আপনাদের বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানে 3টি দশক রয়েছে, প্রথম দশক, দ্বিতীয় দশক এবং শেষ দশক। সুতরাং আজ হল প্রথম দশকের শেষ দিন। রমজান কেটে যাচ্ছে এবং খুব শীঘ্রই তা শেষ হয়ে যাবে। এটি আমাদের জন্য কোরআন তিলাওয়াত করার এবং কোরআনের প্রেমে পড়ার মাস। কোরআন তিলাওয়াত করতে এবং কোরআনের প্রেমে পড়ার জন্য আমি যখন এই দেশে ছোট থেকে বড় হচ্ছিলাম, তখন যদি কেউ আমাকে এটা শেখাতো, কেউ কখনো আমাকে এটা শেখায়নি। আপনি যদি কোরআনের প্রেমে পড়তে চান, তবে আপনাকে অবশ্যই আরবিতে কোরআন তিলাওয়াত করা শিখতে হবে। আপনি যদি আরবিতে কোরআন পড়তে না জানেন, তবে আপনি এখন যা করছেন তা থামান। মসজিদে যান, ইমাম সাহেবকে বলুন কাউকে দিয়ে আপনাকে শেখানোর ব্যবস্থা করতে। কোনো ক্লাসে যোগ দিন এবং এ ব্যাপারে একদম অলসতা করবেন না। একের পর 1 বছর আসে আর যায়, কিন্তু আপনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছেন। আপনি যদি এমনটা করে থাকেন, তবে ধিক্কার জানাই আপনাকে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই জেগে উঠুন। আরবিতে কোরআন পড়া শিখুন। তারপর যখন আপনি আরবিতে কোরআন পড়া শিখে যাবেন এবং তিলাওয়াত করা শুরু করবেন, তখন দেখবেন এটি আপনার কাছে ক্রমশ সহজ হয়ে উঠছে, সময়ও অনেক কম লাগছে এবং আপনি 1 ঘণ্টারও কম সময়ে আপনার 1 পারা শেষ করতে পারছেন। তাই এখন আপনি যখন কোরআন তিলাওয়াত করবেন, তখন অবশ্যই আপনাকে তারতিলের সাথে, অর্থাৎ ধীরস্থিরভাবে এবং সুরেলা কণ্ঠে তিলাওয়াত করতে হবে। আর যেহেতু আগামীকাল মানুষদের কাজে যেতে হবে, তাই ইমাম সাহেব বোকাদের মতো ঘণ্টায় 95 মাইল বেগে কোরআন তিলাওয়াত করছেন। আমি ত্রিনিদাদের একটি মসজিদে ইফতারের জন্য গিয়েছিলাম। আমি নাম উল্লেখ করব না, আমি তাদের বিব্রত করতে চাই না, ওটা আমার স্বভাব নয়। সালাতুল মাগরিবে ইমাম সাহেব খুব সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করলেন, আমার খুব ভালো লাগল। এরপর আমরা ইফতার করলাম এবং সালাতুল এশার জন্য এলাম। এবারও ইমাম সাহেব সুন্দরভাবে ধীরে ধীরে সুরেলা কণ্ঠে তিলাওয়াত করলেন, আমি বেশ উপভোগ করলাম। কিন্তু যখনই সালাতুত তারাবিহ শুরু হলো, তিনি একজন পাগলের মতো তিলাওয়াত করতে লাগলেন। তাকে স্যান্ট্যান্স মানসিক হাসপাতালে পাঠানো উচিত। এই লোক ঘণ্টায় 95 মাইল বেগে তিলাওয়াত করছিল। আমি প্রথম 2 রাকাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং তারপর তাকে বললাম, ইমাম সাহেব, আপনি জানেন যে আপনি যা করছেন তা ভুল। এটি লজ্জাজনক, অপমানজনক এবং গুনাহের কাজ। ইমাম সাহেব এভাবে তিলাওয়াত করবেন না। এরপরের 2 রাকাতে তিনি আমাকে উপেক্ষা করলেন, তিনি আমাকে পাত্তাই দিলেন না। তিনি একইভাবে পাগলের মতো তিলাওয়াত করতে লাগলেন। ধিক্কার জানাই তাকে। বিচারের দিনে তাকে এর মূল্য চোকাতেই হবে। দ্বিতীয় 2 রাকাত শেষ হতেই আমি উঠে চলে আসি। আমি এমন একটি জামায়াতে থাকতে অস্বীকৃতি জানাব, যারা কোরআনের সাথে এমন জঘন্য ও পাপপূর্ণভাবে বিশ্বাসঘাতকতা করছে। আপনার কি করা উচিত? এই ধরনের কোনো নামাজে যোগ দেবেন না। আপনি যদি সালাতুত তারাবিতে পুরো কোরআন খতম করতে চান, তবে আপনাকে তা ধীরস্থিরভাবে এবং সুরেলা কণ্ঠে তিলাওয়াত করতে হবে। আর এতে সালাতুত তারাবিতে আপনার প্রায় 3 ঘণ্টা সময় লেগে যেতে পারে। কিন্তু কেউ এতক্ষণ থাকবে না, কারণ পরদিন তাদের কাজে যেতে হবে। যদি আপনি পুরো কোরআন তিলাওয়াত করতে চান, তবে এটাই সঠিক উপায়। তাই থামুন। সালাতুত তারাবিতে পুরো কোরআন খতম করার এই তাড়াহুড়ো বন্ধ করুন। না, কারণ আপনি এত দ্রুত তিলাওয়াত করে কোরআনকে পিষে ফেলছেন, যা একটি পাপের কাজ। আর যারা আপনাকে এভাবে তিলাওয়াত করতে শেখায়, তাদের প্রতি ধিক্কার, তাদের প্রতি ধিক্কার। সুতরাং এখন রমজানের প্রথম 10 দিন শেষ হয়ে গেছে বা যাচ্ছে। আমরা চাই আপনি আপনার সন্তানদের, আপনার ঘরের নারীদের এবং পরিবারের সকল সদস্যকে কোরআনের প্রেমে পড়তে শেখান। কোরআন তিলাওয়াতের সময় আপনি কাঁদতে পারবেন না,
যদি না যিনি তিলাওয়াত করছেন তিনি সুরেলা কণ্ঠে এবং অন্তরে নূর বা আলো নিয়ে তা পড়েন। কোরআন তিলাওয়াতের সময় আপনি কাঁদতে পারবেন না যদি না আপনি বোঝেন যে আল্লাহ কোরআনে কি বলছেন। তাই এখন জেগে ওঠার সময়। কোনো ক্লাসে যোগ দিন এবং কোরআন তিলাওয়াত করার সময় তা বোঝার মতো পর্যাপ্ত আরবি ভাষা শিখুন। যদি কোরআন তিলাওয়াতের সময় আপনি কাঁদেন, যদি কোরআন তিলাওয়াতের সময় আপনার চোখ থেকে অশ্রু ঝরে, তবে এটি আল্লাহকে সন্তুষ্ট করবে যে তার বান্দা আল্লাহের এই কিতাবের প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে। আর যখন এই কোরআনের প্রতি আপনার এমন ভালোবাসা জন্মাবে, তখন আপনি আল্লাহ যা বলছেন তা শুনতে এবং মানতে শিখবেন এবং কোরআন থেকে দূরে থাকা অবস্থায় আপনি যেসব গুনাহ করেছেন তার জন্য ক্ষমা চাইতে শিখবেন। উদাহরণস্বরূপ, আল্লাহ সুদের বিনিময়ে টাকা ধার দেওয়া এবং সুদের বিনিময়ে টাকা ধার নেওয়াকে হারাম করেছেন। আর যখন আপনি ঋণ নেন এবং সেই ঋণ আপনাকে সুদ সহ সুদ করতে হয়, সেটাই হলো সুদ। আর তা অত্যন্ত লজ্জাজনক, অপমানজনক এবং বড় গুনাহ। রিবা বা সুদের সাথে জড়িত থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির বিধান রয়েছে। কখনোই সুদের বিনিময়ে টাকা ধার নিয়ে বা ফিক্সড ডিপোজিটে, স্থায়ী আমানতে টাকা রেখে নিজেকে লজ্জিত করবেন না। আমার পরিচিত একজন সম্প্রতি মারা গেছেন, আর আমি তাকে সতর্ক করেছিলাম, কিন্তু তিনি আমার কথা শোনেননি, কারণ তিনি তার টাকা একটি ফিক্সড ডিপোজিটে রেখেছিলেন এবং প্রতি মাসে সেই সুদের টাকায় তার জীবন চলছিল। হ্যাঁ, আর এখন তিনি মৃত। আমি তাকে এ ব্যাপারে সতর্ক করেছিলাম, তিনি আমার কথা শোনেননি। এমনটা করবেন না, কারণ আপনি যদি রিবা ভক্ষণ করেন তবে আপনাকে শাস্তি পেতে হবে। আল্লাহ সুদখোরদের সম্পর্কে বলেছেন তাদের পেটে যেন সাপ কিলবিল করবে, এবং বলা হয়েছে যদি আপনি 1 দিরহাম পরিমাণ রিবাও ভক্ষণ করেন, দিরহাম হলো আসল টাকা, কাগজের টাকা হলো ভুয়া। তিনি বলেছেন যদি আপনি 1 দিরহাম রিবা ভক্ষণ করেন তবে তা 36 বার জিনা অর্থাৎ ব্যভিচার করার সমতুল্য। 36 বার যদি আপনি মাত্র 1 দিরহাম রিবাও ভক্ষণ করেন। তাই যখন আপনি রমজানে এবং রমজানের পর কোরআন তিলাওয়াতের মাধ্যমে কোরআনের প্রেমে পড়বেন, তখন আপনি কোরআনে যা পড়ছেন তা আপনাকে অবশ্যই বুঝতে হবে। কেবল তখনই আপনি কোরআনের দিক নির্দেশনার প্রতি মনোযোগ দেবেন, সেই নির্দেশনা শুনবেন এবং তা মেনে চলবেন। আর তখন আপনি সুদে টাকা ধার নিয়ে গাড়ি কেনা বা সুদে টাকা ধার নিয়ে বাড়ি বানানোর মতো কাজ থেকে নিজেকে দূরে রাখবেন। আমি যখন ছোট ছিলাম তখন কেউ এমনটা করত না। তখন মানুষ বাড়ির একটা অংশ বানাতো, হয়তো একটা ঘর, আর সেই এক ঘরেই থাকত। তারপর যখন আরও টাকা জমত তখন আরেকটা ঘর বানাতো। আর যখন দরজা লাগানোর টাকা থাকতো না, তখন দরজার জায়গায় চিনির বস্তা ঝুলিয়ে দিত। এভাবেই মানুষ তাদের বাড়ি বানাতো। সুদে টাকা ধার নেওয়ার জন্য কেউ ব্যাংকে যেত না। অগ্রগতির এই আধুনিক যুগে আমরা ঠিক এটাই করছি। আমরা সুদে টাকা ধার করে বাড়ি কিনছি, কিন্তু আগে কেউ এমনটা করত না। কারণ আগের যুগে যখন আমাদের অন্তরে আরও বেশি নূর ছিল, তখন আমরা সবাই বুঝতাম যে এটা হারাম। তাই আমরা এখন রমজানের প্রতিটি দিন, রমজানের প্রতিটি রাত কোরআন তিলাওয়াত করছি, যাতে কোরআনের প্রেমে পড়তে পারি। আর আমরা তখনই কোরআনের প্রেমে পড়ি যখন আমরা বুঝতে পারি যে আমরা কি তিলাওয়াত করছি। তাই আপনি যা পড়ছেন তা বোঝার জন্য আপনাকে অবশ্যই আরবি শিখতে হবে। আমি জানি না আগামী বছর আপনাকে এসব শেখানোর জন্য আমি বেঁচে থাকব কিনা, তাই এখনই আমার কথা শুনুন। কোরআন তিলাওয়াতের সময় তা বোঝার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত আরবি শিখতে হবে, আর তবেই আপনার কান্না আসবে। আর যখন কোরআন তিলাওয়াতের সময় আপনি কাঁদতে পারবেন, তখন তা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তখন আপনি কোরআনের হেদায়েত বা দিক নির্দেশনা লাভ করতে পারবেন, কোরআনের প্রতি বিশ্বস্ত হতে পারবেন এবং কোরআনে দেওয়া আল্লাহর আদেশগুলো মেনে চলতে পারবেন। আর তখন আপনি সুদে টাকা ধার নেবেন না, আপনি ফিক্সড ডিপোজিটে টাকা রেখে সুদ খাবেন না, আপনি সুদের বিনিময়ে কাউকে টাকা ধারও দেবেন না। আল্লাহ এই পবিত্র রমজানে আমাদের কোরআন তিলাওয়াত কবুল করুন। আল্লাহ এই পবিত্র রমজানে আমাদের দান সদকা কবুল করুন। যে খাবার আমরা রান্না করি এবং গরিবদের মাঝে বিলিয়ে দিই, রমজান মাসে আমাদের সালাতুত তারাবিহ আল্লাহ কবুল করুন, যখন কোরআন তিলাওয়াতের সময় আমরা কেঁদে ভাসাই। এবং আল্লাহ আমাদের রমজানের রোজা কবুল করুন, আর এই পবিত্র রমজানে আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আপনাদের ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।